অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বললেও বাস্তবতা ভিন্ন। একের পর এক ঘটছে খুন, রাহাজানি। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করায় অপরাধ বাড়ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। আর অপরাধ কখনো কমে না উল্লেখ করে সাবেক আইজিপি নুরুল হুদা বলেছেন, ঘটনার আগে প্রতিরোধ করে তুলতে পারলে পরিস্থিতি উন্নতি সম্ভব। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত রোববার খুলনার আদালতের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় দুইজনকে। 10 নভেম্বর রাজধানীর পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে গিয়ে নিহত হন একজন। ঠিক তার 7 দিন পর মিরপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেকজনকে। পুলিশের তথ্য মতে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে 937টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন ঘটনা বাড়ছে। থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে, এখনও 30% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এটি একটি বড় কারণ। এবং 5ই আগস্টের এই প্রেক্ষাপট ধরে আদালত থেকে অনেকেই বের হয়েছেন, জামিনে তারা বের হয়েছেন, কিন্তু সেই জামিন কতটা আইনশুদ্ধ ছিল এটা নিয়ে একদম সরাসরি যারা আইনজ্ঞ, যারা আইনজীবী, যারা তাদের মধ্যে থেকে সেটি প্রশ্ন আছে। কোথাও কোথাও কারাগার ভেঙে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী অথবা নানা ধরনের গুরুতর অপরাধে অভিযুক্ত সেই সমস্ত অপরাধীরা বের হয়েছেন, যাদেরকে পুলিশ পরবর্তী সময় আর গ্রেপ্তার করতে পারেনি। তাহলে এই ধরনের অপরাধীরা তো নানাভাবে সক্রিয়। পুলিশ যত কথাই বলুক, একটা ঢিলেঢালা ভাব কিন্তু এখনও আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে যে সক্ষমতা বলুন অথবা যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাগুলো পরিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী করতেও পারছে না। বিভিন্ন ঘটনায় যারা অভিযুক্ত কিংবা মামলা হচ্ছে, তাদের গ্রেপ্তার করে যে আইনের মুখোমুখি করা, সেই প্রশ্নেও কিন্তু আমরা এক ধরনের কাউকে গ্রেপ্তার করছে, কাউকে করছে না, কোনো ঘটনায় মামলা নিচ্ছে, কোনো ঘটনায় নিচ্ছে না। এই যে এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের অস্পষ্টতা, কি করতে হবে বা কি করা প্রয়োজন এটি বুঝে উঠতে না পারার এর খেসারতগুলোই আসলে জনগণকে একটা আতঙ্ক বা ভয়ভীতির মধ্যে থেকে দিতে হচ্ছে। সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, প্রতিকারের আগে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই অপরাধ কমে আসবে। অপরাধের হার কোনো সময় কমে না কোনো দেশে কোথাও, বাংলাদেশেও হচ্ছে, তাই এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এতে একটু মনে হচ্ছে যে একটু শৈথিল্য আছে কোথাও। সেই শৈথিল্যটা যাতে না থাকে সেটা ব্যবস্থা করতে হবে। পুলিশের যে প্রিভেন্টিভ কাজ আছে, একটা তো ঘটনা ঘটে গেলে প্রতিকারমূলক, আর ঘটনা ঘটার আগে যে প্রতিরোধমূলক ব্যবস্থা করা, সেইগুলো খুব বাড়াতে হবে। সেগুলো বাড়ালেই পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে থাকবে, অন্তত নিয়ন্ত্রিত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে সংঘাত বাড়ার আশঙ্কা করে বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে রাজনীতিবিদদের সংবেদনশীল আচরণ করতে হবে। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু আমরা দেখছি, এভাবেই যদি থাকে, যদি এর উন্নতি না হয়, তখন এটা সংঘাত সহিংসতার মাত্রা আরও বেশি বাড়াবে। কারণ পুলিশকে তো ভয় পাচ্ছে না। যারা অপরাধ করবে তারা যদি আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশের উপস্থিতি, আইনগত পদক্ষেপকে যদি সে ভয় না পায়, তাহলে বুঝতে হবে যে সে যা কিছু করতে চায় সবই সে করবে এবং তার নিজের প্রয়োজনে সেটা করার চেষ্টা করবে। রাজনৈতিক দলগুলো বা যারা প্রার্থী হন, তাদের একটা বড় অংশই মুখে গণতান্ত্রিক, কিন্তু বাস্তবে কার্যত তারা আসলে গণতন্ত্রের আদর্শ বিশ্বাস করেন না। একটা বড় অংশ যে কোনো উপায়ে জয়ী হতে চান। এই যে কোনো উপায়ে জয়ী হওয়ার ক্ষেত্রে এই অপরাধের একটা সম্পর্ক আছে। যে কোনো উপায়ে জয়ী হওয়ার ক্ষেত্রে সংঘাত সহিংসতা তথা নির্বাচনী মাঠ দখলে রাখার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলোর ক্ষেত্রে এই শীর্ষ পর্যায়ের অপরাধী, ছোট অপরাধী, মাঝারি পর্যায়ের অপরাধী, সকল ধরনের অপরাধীকে এরা এই নির্বাচনী মাঠে সম্পৃক্ত করেন, যারা যে কোনো উপায়ে জয়ী হতে চান। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীকেই নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাবেক এই আইজিপি। যেহেতু সামনে ইলেকশন একটা আসছে, সরকার পরিবর্তনের একটা বন্দোবস্ত, হালকাভাবে দেখার কোনো স্কোপ নাই। অন্যান্য সিচুয়েশনের মতো না ইলেকশনটা, তো সেই জন্য ইলেকশনটা পার করে দিতে হবে পিসফুলি। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি সব বাহিনীর সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ বিশ্লেষকদের। এরকম পরিস্থিতি আগে কোনো সময় দেখা যায়নি, তো ফলে তো পরিস্থিতি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।